দর্শক, আজ পবিত্র ঈদুল আজহা। এমন উৎসবের দিনে দেশবাসীর আনন্দ আরো বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে টাইগাররা। ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার 8-এ গেল চন্ডিকা হাথুরুর সঙ্গে শিষ্যরা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ 17 রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে 19 ওভার 2 বলে 85 রানে অল আউট হয়ে যায় নেপাল। বাংলাদেশের দেওয়া 107 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 85 রানে গুটিয়ে যায় নেপাল। দর্শক, মূলত তানজিম হাসান সাকিবের বোলিং তোফে দেশে হারাও হয়েছে নেপালের ব্যাটাররা। ম্যাচে 4 ওভার বল করে 21টি ডট বল করেন তানজিম হাসান সাকিব। 7 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করেন এই বোলার, যার মধ্যে রয়েছে 2টি ওভার আবার মেটেন। এই ম্যাচে তানজিম হাসান সাকিব ওই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নেপালের অধিনায়ক। দর্শক, ম্যাচ শেষে বাংলাদেশি এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত। তিনি বলেন, আমার মনে হয় তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছে, সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুব চ্যালেঞ্জিং ছিল, সে ভালো জায়গায় বল করেছে, সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। সে আমার দিকে তীরে এসে বলেছিল মেরে দেখাও, আমিও বলেছি যাও বল করো। এদিকে নেপালের বোলিং ইউনিট নিয়ে খুশি রোহিত। তিনি বলেন, বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে, আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি, আমরা 107 রান করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো দর্শক, আপনারা কি মনে করেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।